এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার সমীর কুমার পাল। আমি সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কার্ডিওলজিতে কাজ করছি। তো আমরা আমাদের চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে একটা নতুন এক্সামিনেশন সিস্টেম চালু করেছি, যেটা আগে আমরা নিয়মিত করতাম না এখানে। সেটি হচ্ছে ট্রান্সএসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। এটার অর্থ হলো যে আমরা এখানে যে ইকো মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা যে প্রোবটা ইউজ করি সেটা আমরা চেস্টের বুকের অংশে রেখে, বুকের সামনের অংশে রেখে আমরা দেখি। সেই প্রোবটা বিভিন্ন জায়গায় প্লেস করে আমরা দেখতাম হার্টটাকে। তো এতে আমরা নর্মাল পরীক্ষাগুলো আমরা করে থাকি, কিন্তু ট্রান্সএসোফেজিয়াল ইকো সেখানে আমরা সেটি একটি স্কোপের মতো, যেখানে এন্ডোস্কোপিতে ক্যামেরা থাকে, এখানে একটা ইকো প্রোব থাকে এই স্কোপের মানে টিউবের আগায়। সেটি আমরা মুখের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে সেটাকে আমরা খাদ্যনালীতে, যেটা এসোফেগাস বলি, খাদ্যনালীতে এবং পাকস্থলী বা স্টোমাকে রেখে আমরা হার্টটাকে দেখি। কারণ এখান থেকে হার্টটা খুবই মানে কাছে, এবং আমাদেরকে অনেক দূর আল্ট্রাসাউন্ড যেটা প্রোব থেকে নিষ্ক্রমণ হয়, সেটাকে অনেক দূর ডিস্টেন্স অতিক্রম করতে হয় না। হ্যাঁ, এবং আমরা হার্টটাকে খুব কাছ থেকে এখান থেকে দেখতে পাই। এবং এই আল্ট্রাসাউন্ডটা যে ছবিটা ক্রিয়েট করে, যে ছবিটা তৈরি করে, সেটা অত্যন্ত পরিষ্কার এবং খুব ভালোভাবে দেখা যায়। এবং এই ট্রান্সএসোফেজিয়াল ইকোর মাধ্যমে আমরা হার্টের বিশেষ করে পিছন দিকের যেগুলো চেম্বার, যেগুলোকে আমরা বলি লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভ, এগুলোকে আমরা খুব ভালো করে দেখতে পাই। এবং এখানে কোনো ডিজিজ থাকলে সেটা আমরা বুঝতে পারি ভালোভাবে। এছাড়া হার্টের মধ্যে যদি কোনো ফুটো থাকে, যেটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি, সেটাও এখানে ভালোভাবে পরীক্ষা করা যায়। এছাড়া হার্টের কিছু কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে থাকে, হ্যাঁ, সেগুলোকে আমরা দেখতে পাই এই ট্রান্সএসোফেজিয়াল ইকোর মাধ্যমে। তাই এটি আমরা এখন নিয়মিতভাবে আমাদের হসপিটালে আমরা নিয়মিতভাবে সেটা করছি। হ্যাঁ, তো আমরা আশা করছি আপনারা সবাই এতে ভালো সাড়া দেবেন। ধন্যবাদ।